নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ছানা দিয়ে একটা তোমাদের সুন্দর একটা রেসিপি দেখাবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছি, ছানা নিয়ে নিয়েছি 400 গ্রাম। এই ছানা দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের দেখাবো। এই ছানাটাকে ভেজে বড়া করে একটা সুন্দর নিরামিষ তরকারি দেখাবো। এই নিরামিষ তরকারিটা করতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো। বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছানার বড়া তরকারি করতে লাগবে ছানা, সামান্য পরিমাণে চিনি, টমেটো কুচি, সামান্য পরিমাণে ময়দা, আলু নিয়েছি আগে থাকতে। বন্ধুরা, এই আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, আদা কুচি, জিরে, লঙ্কা জিরে আদা আমি শিলনোড়ায় বেটে নেবো। আর এই সমস্ত লাগবে ছানার বড়া তরকারি করতে। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাতার মধ্যে ছানাগুলো চিপড়ি আমি রাখবো। জলটা ছানার জল আছে বন্ধুরা, এই জলটা আমি হাত দিয়ে চিপড়িয়ে রাখছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ময়দা। তোমরা এখানে ময়দা না দিলেও হবে বন্ধুরা, কিন্তু আমি সামান্য একটু ময়দা দিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ধরে এটা ভালো করে মেখে নেব। কিছুক্ষণ ধরে এই যে বন্ধু দেখতে পাচ্ছ ভালো করে মেখে নিয়েছি। আদা লঙ্কা জিরা শিলনোড়ায় বেটে নেব। আদা জিরা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ওইদিকে রান্না জায়গা সব হয়ে গেছে, এইদিকে উনানটাকে ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা বসে দিলাম। কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, এই কড়ার মধ্যে আমি জিরা দিয়ে দেবো। এই জিরাগুলো আমি হালকা ভেজে নেবো। এই ভাজা জিরাটা মশলাটা আমার পরে লাগবে। জিরাগুলো ভাজা হয়ে গেছে, যে নামিয়ে নিচ্ছি। আবার উনানে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে কড়ার মধ্যে আমি তেল দেবো। তেলটা একটু বেশি দেবো, কারণ বড়াগুলো ভাজবো। তেলটা এবার গরম হবে। গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে এই যে বন্ধু ছানাগুলো মেখে রেখেছি, এই ছানাগুলো এরকম অল্প অল্প নিয়ে হাত দিয়ে এই যে এরকম করে আমি বড়াগুলো ভেজে নেবো। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেবো। ওই পিঠটা হয়ে গেছে বন্ধু দেখতে পাচ্ছি, এবার একটু উল্টিয়ে দিচ্ছি। এবার এই পিঠটা হবে, একটু আস্তে আস্তে উল্টাতে হবে, না ভেঙে যাবে। ছানা খুব নরম। এই যে বড়গুলো ভাজা হয়ে গেছে হালকা করে, এই যে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এইভাবে বড়াগুলো আমি সব ভেজে নেবো। দিয়ে কড়াতে আমি আবার দিচ্ছি এরকম করে। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই বড়া ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, সামান্য পরিমাণে জিরা। এবার এই তেলের মধ্যে আমি আলু ছেড়ে দেবো। এক চামচ নুন দিয়ে দেবো, এক চামচ হলুদ দিয়ে দেবো। আলুটাকে একটু হালকা করে ভেজে নেবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছ আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আগে থাকতে আদা জিরে লঙ্কা বেটে রাখবি সেটা দিয়ে দেবো। দু চামচ নুন দিয়ে দেবো, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, বাংলাদেশ সাইজ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, টকের একটু কালার আনবে।
সামান্য অল্প দেবো। এই মশলার জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধু দেখতে পাচ্ছি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার গায়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 গ্লাস জল। এবার নাড়াচাড়া দিয়ে নিলাম। এই ঝোলটা কিছুক্ষণ ধরে ফুটবে। এই ঝোলটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার এই ঝোলের মধ্যে এই ছানার বড়াগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো। যে জিরাটা ভেজে রেখেছিলাম সেটা আমি বেটে রেখেছি, সেই জিরার গুঁড়োটা দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া। সামান্য ছাই গরম মশলা দিয়ে দেবো, খুব সুন্দর একটা গন্ধ আসবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এই যে বন্ধু দেখতে পাচ্ছ অবশেষে আমার ছানার বড়া ভাজা রেসিপি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এবার নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার ছানা দিয়ে বড়া ভাজা নিরামিষ একটা তরকারি হয়ে গেছে। তো আমার মেয়েকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। এটা খেতে খুব সুন্দর বন্ধুরা। এটা কোনো অনুষ্ঠানেও তোমরা ঠাকুরের অনুষ্ঠানে নিরামিষ তরকারিটা করে দিতে পারো, এবং যারা নিরামিষ খায় তাদেরও এই তরকারিটা ভীষণ ভালো লাগবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মা আমাকে কিন্তু গরম গরম ঝুরঝুরে ভাত আর তার সঙ্গে ছানা দিয়ে যেই রেসিপিটা করেছে এই রেসিপিটা আমাকে দিয়ে দিয়েছে। আমি এবার এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে, এবার আমি খাবো। একটু ঝোল দেবো না, এই যে এবার আমি খাচ্ছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠানেও বানাতে পারো। যেরকম ধরো বৈষ্ণব সেবা এরকম কোনো অনুষ্ঠান হয়ে থাকে গ্রাম বাংলায়, এইরকম অনুষ্ঠানেও তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আবার হঠাৎ করে যদি কোনো অতিথি আসে তাহলে যদি ছানা থাকে ঘরে, তাহলে খুবই সহজ পদ্ধতিতে এই ছানার বড়ার ঝোল রেসিপিটা করতে পারো। খুবই ভালো লাগবে, খেতেও যেমন দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকমই সুন্দর। না খেলে তো বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমরাও অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবে, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলো। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যেন নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।